আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। যারা ভবন নির্মাণ করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা কনস্ট্রাকশন কনসালটেন্সি ফার্ম থেকে আপনাদের ভবনের ডিজাইন সংগ্রহ না করে নিজস্বভাবে করেন, তারা কোন কোন বিষয় থেকে দূরে থাকেন সে বিষয়গুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। প্রথমত, এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্কিং ডিজাইন রয়েছে। এখানে চারটা বই আছে: আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, সবকিছু এখানে ডিটেলস আছে। যেমন এটা ইলেকট্রিক্যাল একটা ড্রয়িং, এটার মধ্যেই ডিটেলস সহকারে সবকিছু আছে। আর প্লাম্বিং ইলেকট্রিক্যাল একত্র করা হয়েছে, এটার মধ্যে সবকিছু আছে। তারপরে আমরা যাচ্ছি, একটা হচ্ছে আর্কিটেকচারাল ভবনটা দেখতে কিরকম হবে, 3D সহ, এটার বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে আর স্ট্রাকচারাল ডিজাইন। এরপরে যে বইটা, এটা ফাইনাল বড় একটা বই, A3 পেজের বই থাকবে। এইখানে টোটালি আপনার ভবনটা কিরকম হবে 3D ভিউতে, বা আপনার ভবনটি নিজে দেখতে পাবেন। যে ভবন করার আগে, কনস্ট্রাকশন কাজ করার আগে আপনার সামনেই, আপনার হাতে এই বইটা থাকবে। এই বইটা এইখানে যেভাবে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনি আপনার ভবনটা বাস্তবে রূপ দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কোনো দক্ষ প্রকৌশলী বা দক্ষ কনসালটেন্সি ফার্ম থেকে আপনার ভবনের প্ল্যান এবং ডিজাইনের কাজটা কমপ্লিট করবেন। তো আজকে এই আলোচনায় আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন। তিনি অনেক এক্সপার্ট এই বিষয়ে, দীর্ঘ প্রায় 25 বছর যাবত এই লাইনেই কাজ করে আসছে। তার এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স, তিনিও আমাদের সাথে এই বিষয়ে কিছু আলোচনা করবেন। তো বলুন, আমরা যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এটা কতটা গুরুত্বপূর্ণ একজন ক্লায়েন্টের জন্য? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে যে আমাদের ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সাহেবের থেকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আর কিছুক্ষণ আগে, আমরা কনসালটেন্ট ফার্মগুলো সাধারণত ক্লায়েন্টকে আমরা কি দিয়ে থাকি, কি সেবার মাধ্যমে কনসালটেন্ট ফার্ম থেকে আপনি আপনার সেবা গ্রহণ করে থাকেন। তো এই ক্ষেত্রে আমাদের এই যে আমরা থ্রি ডিজাইন থেকে শুরু করে একটি বিল্ডিংয়ের যে 3D ডিজাইন হয়, স্ট্রাকচারাল ডিজাইন হয়, আর্কিটেকচারাল ডিজাইন হয়, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এই প্রত্যেকটা সাবজেক্টই আপনাকে আলাদাভাবে আমরা কিছু নমুনা ডিজাইন দিয়ে থাকি। তো সেক্ষেত্রে ওই ডিজাইন অনুযায়ী কাজ করা হয়, ঠিক আছে। স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি যখন কোথাও কাজ করছেন, দেখা যাচ্ছে আপনি কোনো একটি কনসালটেন্ট ফার্মের কাছে না গিয়ে নিজে থেকে কাজ করার চেষ্টা করেন, তো সেক্ষেত্রে আপনার থেকে এই ড্রয়িংগুলো থাকে না। এই ড্রয়িংগুলো না থাকার কারণে আপনার কাজে প্রচুর পরিমাণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যেহেতু কনসালটেন্ট ফার্ম হিসেবে আমরা কাজ করি এবং আমরা আমাদের ক্লায়েন্টের যেন সঠিক সেবাটা পায়, তাই আমরা তাদেরকে এই ডিজাইন বইগুলো আমরা তাদেরকে হস্তান্তর করে থাকি। আমরা সেক্ষেত্রে ওয়ার্কিং ডিজাইন কাজ করার জন্য অবশ্যই আপনাকে ওয়ার্কিং ডিজাইনটা আমরা দিয়ে থাকি। ওয়ার্কিং ডিজাইনের ভিতরে আমাদের যে কাজগুলো কিভাবে হবে, কনস্ট্রাকশন কিভাবে হবে, পুটিং সাইজগুলো কিভাবে করবে, সবকিছু ডিটেল এই ওয়ার্কিং ডিজাইনগুলোতে থাকে। এরপর থাকে আর্কিটেকচারাল ডিজাইন। আর্কিটেকচারাল ডিজাইনতে আপনি যখন স্ট্রাকচারের পরে আপনি আপনার ইন্টেরিয়র কাজগুলো করবেন, ইন্টেরিয়রটা কিভাবে সাজাবেন, আপনার বিল্ডিংটি কিভাবে হবে, আপনার বিল্ডিং এর ফেসটা কিভাবে হবে, 3Dর মাধ্যমে আমরা তা দেখিয়ে থাকি। আমাদের আর্কিটেক্টরা এই 3D গুলো আমাদেরকে করে দিয়ে থাকে এবং আপনার আর্কিটেকচার ড্রয়িং এর ভিতরে আপনার দেখানো থাকে যে কিভাবে আমরা এই ড্রয়িং আপনার ওয়ার্কিং থেকে শুরু করে আমরা যেভাবে লেআউট গুলো তৈরি করবো সেটা কিভাবে করবো, এই ডিটেলটা আমাদের এই ওয়ার্কিং ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইনের ভিতরে থাকে। তদুপরি আমাদের সর্বশেষ যেগুলো থাকে যে আমাদের ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং, আপনার স্যানিটেশনের জন্য, প্রপার স্যানিটেশনের জন্য প্লাম্বিং যদি একটা ডিজাইনটা আপনার আমরা আগে থেকে যদি আমরা প্ল্যানিং করে না থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় আমাদের স্যানিটেশনের জন্য প্রপার স্যানিটেশন হয় না, ঠিক আছে। আপনি যখন ওয়াশরুমে আপনি পানি ফ্লো ঠিক মতো পান না, অথবা আপনার যে ওয়াশরুমে আমরা সিঙ্ক অথবা আমরা যে ওয়াটার ক্লোসেটগুলো ইউজ করি, এগুলো দেখা যায় অনেক সময় পানি ঠিক মতো সরে না। তার একমাত্র কারণ হচ্ছে যে প্রপারলি আমরা ডিজাইন মতো কাজ করি না। সেক্ষেত্রে আমরা আমাদের এই ডিজাইনগুলোতে আমাদের প্লাম্বিং ডিজাইনগুলো দিয়ে থাকি। প্লাম্বিং এর ভিতরে সেক্ষেত্রে আপনার কিভাবে আপনি কাজটি টোটাল ভাবে করবেন তা আপনার ইয়াতে ডিজাইনে টোটাল ভাবে দেখানো থাকে। তো আমাদের আসলে আপনাদেরকে আমরা ক্লায়েন্টকে আমরা সাধারণত যে ডিজাইনগুলো আমরা সাবমিট করে থাকি, সেই ডিজাইন অনুযায়ী যদি তারা কাজ করে এবং একজন দক্ষ কনসালটেন্টের কাছে যদি তারা যায়, সেক্ষেত্রে তার ডিজাইনটি এবং তার স্থাপনাটি সঠিকভাবে তৈরি হয়ে থাকে। আরেকটি হচ্ছে আপনি এই ডিজাইনটা নিয়ে গেলে আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি সুপারভিশন করাতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই
যে ডিজাইন বইটি আপনাকে আমরা দিয়ে থাকি, ডিজাইন বই অনুযায়ী আপনার যেন কাজ হয়, সেক্ষেত্রে ওই ইঞ্জিনিয়ার এটা এনশিওর করবেন। ঠিক আছে, আমরা তাহলে চেষ্টা করবো একজন কনসালটেন্টের কাছে গিয়ে আমাদের সঠিক ড্রয়িংগুলো আমরা বুঝে নেওয়ার জন্য। আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ড্রয়িং, আমাদের প্লাম্বিং আছে, এই ড্রয়িংগুলো আমরা নিয়ে, এবং আমাদের যে থ্রিডিটা আমরা সাধারণত যে পার্সপেক্টিভ ভিউটা দিয়ে থাকি, থ্রিডিটা, ওই থ্রিডি অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা শুনলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর এ ধরনের সার্ভিস পেতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া বাজার সংলগ্ন, আরঙের ঠিক অপোজিটে 10 নম্বর রোড, 31 নম্বর বাসা। এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।